নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এন্ড বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। 2024 সালের মিথুন রাশি, অর্থাৎ প্রত্যেকের মধ্যে একটা কৌতূহল থাকে যে নতুন সালটা আমার কেমন যাবে, আমার ভালো যাবে কি খারাপ যাবে, আগামী সালটা হয়তো আমার পক্ষে একটু বেটার হবে কি না, অপরচুনিটি পাবো কি না, চাকরি পাবো কি না। অবশ্যই প্রত্যেকের মধ্যে কৌতূহল থাকাটাই কিন্তু স্বাভাবিক, কারণ আমাদের যে জন্মকুণ্ডলী অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম, প্লেস অনুসারে যেদিন আমরা জন্মগ্রহণ করেছি সেদিনই কিন্তু আমাদের রাশি লগ্ন ফিক্সড হয়ে গেছে এবং আমাদের ডেস্টিনি ফিক্সড হয়ে গেছে যে আগামী দিন আমাদের কি হবে। তাহলে চন্দ্র যে রাশিতে অবস্থান করে সেটাই তার রাশি। তাহলে মিথুন রাশিতে যাদের চন্দ্র অবস্থান করেছে তাদের হচ্ছে মিথুন রাশি। তাহলে মিথুন রাশির প্রথম ক্যারেক্টার হচ্ছে কি দ্ব্যর্থক, অর্থাৎ দৈত্য স্বভাব। এরা প্রথমত বুধের, যেহেতু এর লর্ড হচ্ছে বুধ, প্রথমত যে কোনো বিষয়ে আপনারা কি বলবেন, হ্যাঁ বলে দেবেন। দেখবেন সহজেই আপনারা কিন্তু যে আপনি কাউকে কথা দেওয়ার ব্যাপারে কিন্তু একবারও ভাবেন না যে হ্যাঁ আমি এটা পারবো, ওটা যাব। প্রেজেন্ট মোটামুটি যার যত বুধ স্ট্রং তার কিন্তু আপনার প্রখরতা বেশি। তাহলে যাদের বুধ স্ট্রং তাদের সফলতাও বেশি, তার রাশির সফলতাও বেশি। জন্মকুণ্ডলিতে বুধটা কোথায় বসে আছে, বুধের কানেক্টিভিটিটা কোথায় বসে সেটা দেখার অবশ্যই কিন্তু প্রয়োজন আছে। তার জন্য অবশ্যই জন্মকুণ্ডলী বিচার কোনো ভালো অ্যাস্ট্রোলজার আপনারা করতেই পারেন বা করা উচিত যে আপনার বুধটা কেমন আছে। তো বুধ হচ্ছে কি, বুধ হচ্ছে বালক বুদ্ধি। মিথুনের বুধ কিন্তু আপনাদের বালক বুদ্ধি। তাই মিথুন রাশির জাতক জাতিকরা বিশেষ করে কিছু কিছু বিষয় ভুল করে ফেলে। কারণ কি, এদের বুদ্ধির ম্যাচুরিটি প্রথমের দিকে, ওই যে প্রথমে বললাম এরা কিন্তু প্রথমেই হ্যাঁ বলে দেবে, পরে কিন্তু আপনার যখন অ্যানালিসিসে বসবে তখন কি সে জিনিসটা আবার না করে দেয়। তাই আপনারা যখনই মোটামুটি 2024 সাল পড়ছে তখনই কিন্তু যে কোনো বিষয়ে ডিসিশন নেবার আগে দুবার কিন্তু ভাববেন, কারণ এই টাইমটা, এই সালটা কিন্তু আপনার পক্ষে প্রচুর অপরচুনিটি আপনার কাছে আসবে। ছোট হোক বড় হোক, যারা ব্যবসা করছেন তাদের কিন্তু প্রচুর বড় বড় বিজনেসের অপরচুনিটি আসবে। কন্ট্রাক্টর যারা করছেন তাদের কিন্তু কাজের অপরচুনিটি প্রচুর রকম আসবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার অর্থনৈতিক যারা হয়তো মানি মার্কেটিং আছেন বা ট্রেডিং করেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর অপরচুনিটি আসবে। কিন্তু আপনাকে ডিসিশনটা ঠিক নিতে হবে, কারণ ডিসিশনটা যদি আপনি ঠিক না নিতে পারেন তাহলে কিন্তু আপনার এই বুদ্ধির ভুলের জন্য কিন্তু আপনার সেই পরিমাণ গেনটা কিন্তু আপনি পাবেন না। অর্থাৎ যার জন্মকুণ্ডলিতে বুধ যত স্ট্রং, আবারও বলছি, সে কিন্তু তত বেশি 2024 সালে কিন্তু আপনার গেন পাবেন, অর্থাৎ অর্থ লাভ করতে পারবেন। চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার যোগাযোগ, প্রচুর পরিমাণে যোগাযোগ আপনাদের আসবে, কারণ যোগাযোগ ছাড়া কিন্তু পৃথিবীতে কোনো জিনিস কিন্তু হয় না, সেটা কিন্তু একমাত্র বুধ গ্রহ দিয়ে থাকে। তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই টাইমটাই যোগাযোগ পাবেন, অর্থাৎ অপরচুনিটি পাচ্ছেন। সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। অনেকে কিন্তু কাজে লাগাতে পারবেন না। কেন পারবেন না? তার মূল কারণ হচ্ছে এই বুধ, যদি আপনারা সঠিকভাবে এই বুধের কার্যকলাপ না বুঝতে পারেন বা বুধের যদি আপনার অ্যাক্টিভিটিতে সঠিকভাবে না করান তাহলে কিন্তু অপরচুনিটি পাবেন না। তার জন্য বাড়ির কিন্তু বাস্তু নিয়ে বিশেষ করে খুব বেশি আমি চর্চা করি এই জন্যই, কারণ আপনাকে কোথাও যেতে হবে না, আপনার বাড়িটাকে ঘুরে দেখলেই কিন্তু আপনি আপনার অপরচুনিটি আপনি নিয়ে আসতে পারবেন। তাহলে অপরচুনিটি, চাকরির বিশেষ করে যারা অপরচুনিটি নিয়ে আসবেন এবং সেটাকে যদি কাজে লাগাতে চান তাহলে কি করতে হবে, তাহলে কিন্তু বাড়ির উত্তর দিকটাকে ভালো কি করবেন অবশ্যই আমি বলবো। তার সঙ্গে কিন্তু চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন, কারণ বাস্তু এবং জ্যোতিষের যা আপনাদের ধারণা দিয়ে দেবো কিন্তু আপনি বাড়িতে বসেই কিন্তু আপনার সমস্ত কিছু আপনি সমাধান করতে পারবেন। এবার রাশিচক্রে আপনার তাহলে চাকরির বিষয়টা আমরা আসলাম। এবার হচ্ছে বিবাহ। এই নতুন যে আপনার বিবাহে কিন্তু বাধা সৃষ্টি হবে, এই বিয়ে নিয়ে কিন্তু একটু সমস্যা 2024 সালে মিথুন রাশির জাতক জাতিকারা থাকছে। যারা প্রেমে আছেন বা যারা রিলেশনশিপে আছেন বা যারা হয়তো আপনার বাড়িতে কলহ সমস্যা, কিন্তু কলহ টলহ নিয়ে যে দাম্পত্য অশান্তি বৃদ্ধি হচ্ছে তাদের কিন্তু একটু সাবধান হতে হবে, কারণ এই 2024 সাল কিন্তু অনেক সমস্যার দাম্পত্য লাইফ, বিবাহিত লাইফে কিন্তু আপনার সমস্যা দেবে। তাহলে এই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু ভালো করে একটু বিচার বিবেচনা করে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু চলতে হবে, নাহলে কিন্তু সমস্যা পড়বেন আপনারাই। এর সাথে সাথে আপনারা এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে এই টাইমটাই এডুকেশনের দিকটা, কেরিয়ার, কারণ কেরিয়ার ছাড়া জীবনে কোনো কিছু কিন্তু হবে না, কেরিয়ার যদি সঠিকভাবে গঠন না করতে পারেন।
কী বিষয়ে আপনারা কেরিয়ার মোটামুটি এই টাইমে আপনারা নিতে পারেন। যারা হয়তো ম্যানেজমেন্ট লাইনে আপনারা পড়াশোনা করছেন তাদের পক্ষে খুব ভালো, যারা হয়তো কম্পিউটার অ্যাপ্লিকেশনে পড়াশোনা করছেন তাদের পক্ষে ভালো, যারা অ্যানিমেশন নিয়ে কাজ করবেন তাদের পক্ষে ভালো, যারা হয়তো আপনার এমনি MBA বিজনেস ম্যানেজমেন্ট চার্টার অ্যাকাউন্ট এদের পক্ষে কিন্তু খুব ভালো সময় এই টাইমটা। এবং এই সব প্রফেশনের মানুষরাও কিন্তু যারা প্রফেশন করবেন তাদের পক্ষে কিন্তু ভালো সময় কিন্তু এই টাইমটাই থাকবে। তারা কিন্তু 2024 সালে একদম হাতে প্রচুর পয়সা রোজগার করতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে যারা পড়াশোনা করবেন এই সাবজেক্ট নিয়ে 2024 সালে তাদের পক্ষে কিন্তু প্রচুর পরিমাণ সাফল্য দেবে এবং সহজেই কিন্তু ক্যাট বলুন যে কোনো পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনারা এখানে কিন্তু আপনারা চান্স পাবেন এক কথায়। যদি মোটামুটি আপনারা যাদের এই ধরনের নেচার জন্মকুণ্ডলিতে রয়েছে তাদের কিন্তু এই ধরনের কিন্তু আপনারা একটু জন্মকুণ্ডলী কাউকে দিয়ে দেখিয়ে নেবেন যে আপনি CA হতে পারবেন কিনা, বা আপনি অ্যানিমেশনে করতে পারবেন কিনা, বা আপনি চার্টার অ্যাকাউন্ট হতে পারবেন, বা আপনি কম্পিউটার অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা, একটু জন্মকুণ্ডলীটা দেখিয়ে নেবেন। দেখিয়ে নিয়ে সেই দিকে আপনি যদি মোটামুটি থেকে থাকে তাহলে মিথুন রাশির ক্ষেত্রে গোল্ডেন চান্স, একদম প্রচুর পরিমাণে ভালো সুযোগ এই টাইমটাই। এটা কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। এবার হচ্ছে বাড়ি ঘর বা গাড়ি কেনার ব্যাপারে অনেকে বলেন যে দীর্ঘদিন আমরা গাড়ি কেনা বা বাড়ি করতে পারবো কিনা। সেটা কিন্তু বাড়ি করার ব্যাপারে কিন্তু একটু কাগজপত্রটা আপনার দেখে নিতে হবে। আপনার কিন্তু বুদ্ধির ভুলে কিন্তু অনেক কিছু মোটামুটি আপনার সমস্যা হতে পারে। তাই এই জায়গাটায় কিন্তু আপনার যখনই কোনো বাড়ি বা ফ্ল্যাট কিনবেন আপনি পেপারস ওয়ার্কসটা কিন্তু একটু ভালো করে দেখে নেবেন, কারণ এই জায়গাটা একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি মিথুন রাশির জাতকের ক্ষেত্রে। তাছাড়া কিন্তু অন্য কোনো সমস্যা নেই, যদি পেপারস যদি ওকে থাকে বারবার চেক করে তবেই কিন্তু কিনবেন, কারণ এই জায়গায় একটু ঠকে যাওয়ার প্রবণতা রয়েছে। কিন্তু আপনার বাড়ি বা গাড়ি এই টাইমে কিন্তু হচ্ছে। 2024 সালে শুক্রের কানেক্টিভিটি রয়েছে, যেহেতু বুধের সঙ্গে শুক্রের একটা ভালো রকম সম্পর্ক আছে, শুক্র এই যেহেতু ভালো ফল দেবে এই 2024 সালে, তার জন্য কিন্তু আপনি বাড়ি এবং ফ্ল্যাট এটা কিন্তু 100% হচ্ছে। এবার যাদের হয়তো ব্যাংক লোন 2024 সালে ব্যাংক লোন পাবো কিনা, অনেকেই বলে থাকেন যে ব্যাংক লোন আমি পাবো কিনা। অনেকদিন চেষ্টা করছি কোনো রকম কিন্তু ব্যাংক লোন পাচ্ছি না, কোনো ব্যবসায় এগিয়ে যেতে পারছি না, বা কোনো তাদের যে আটকে থাকা যে ব্যাংক লোন তারা কিন্তু এই টাইমে সিভিল স্কোর বা যে কোনো কারণের প্রবলেমের জন্য আটকে ছিল সেটা কিন্তু হয়ে যাবে। ব্যাংক লোনের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় রয়েছে। আর একটা জিনিস আপনারা যেটা মন দিয়ে মোটামুটি এই 2024 সালে আপনারা করতে পারেন সেটা হচ্ছে বাড়ি, বিশেষ করে বাড়ির উত্তর দিকটা আবারও বলছি, উত্তর দিকে কিছু গ্রিন প্লান্ট এবং তার সঙ্গে সঙ্গে গ্রিন সিনারি এবং তার সঙ্গে সঙ্গে যে ওয়াটার ফাউন্টেন যে মোটামুটি জলপ্রপাত যেমন ছোটো ছোটো যেগুলো পাওয়া যায় সেটাও কিন্তু বাড়ির উত্তর দিকে আপনি রাখতে পারেন। তাহলে কিন্তু বুধ গ্রহ কিন্তু ভালো হবে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আপনার অপরচুনিটি বৃদ্ধি হবে। এবার কালার, আপনি কি কি কালার 2024 সালে যদি পড়েন তাহলে কিন্তু আপনার যে শুভত্ব বাড়বে। বিশেষ করে আপনার গ্রিনকে ডিপ গ্রিন পড়বেন, যে কোনো আপনি ডিপ গ্রিন 100% চোখ বুঝে ডিপ গ্রিন পড়তে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার অফ হোয়াইট কালার আপনার কিছু পড়তে পারেন, পিঙ্ক কালার আপনার খুব ভালো যাবে। এবং আপনার ইয়েলোটা কিন্তু অ্যাভয়েড করবেন 2024-এর জন্য। ডিপ ইয়েলো একদমই নয়, ব্ল্যাক ব্লু যা ইচ্ছা পড়ুন, কিন্তু ইয়েলোটা কিন্তু ডিপ ইয়েলোটা কিন্তু অ্যাভয়েড করবেন, বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাহলে দেখবেন আপনার অপরচুনিটি 100% আপনি কাজে লাগাতে পারছেন। এবার যারা বড় ব্যবসা করেন, বিশেষ করে যারা বড় ব্যবসা করছেন সেই ব্যবসাকে কি করে সাফল্যের জায়গায় সেটা সাফল্য পাবেন কিনা, বা আপনার সেই সময়টা কি যাচ্ছে, সেক্ষেত্রে মিথুন রাশির জাতকদের বড় ব্যবসার ক্ষেত্রে এখানে কিন্তু একটা সমস্যা আপনার রয়েছে, বারবার কিন্তু আপনার যে কন্ট্রাক্ট বা আপনি হয়তো টেন্ডার দিচ্ছেন সেই টেন্ডারে কিন্তু আপনার একটু সমস্যা দেখা দেবে। সেই জায়গাটা ভালো করে আপনাকে ফলো রাখতে হবে, তাহলে কিন্তু দেখবেন আপনার ব্যবসা নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। টেন্ডার, বিশেষ করে টেন্ডার দেওয়ার ক্ষেত্রে দেখবেন বারবার ভুল করে বসেছেন আপনি, সেই জায়গাটাকে আবারও বলছি আপনার ঠিকভাবে কিন্তু আপনাকে সেটা মনোসংযোগে কাজটা করতে হবে। এবার মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য একটু টিপস আমি দিচ্ছি। আপনারা যদি দেখবেন জন্মকুণ্ডলী বুধ গ্রহ যদি আপনার সমস্যায় থাকে তাহলে আপনারা কি কি করবেন। জন্মকুণ্ডলীতে বুধ গ্রহ যদি আপনার সমস্যায় থাকে তাহলে হচ্ছে কলাই, দেখবেন খোসা সহ কলাইয়ের ডাল যেগুলো আমরা বা মুগ ডাল বলি, যেগুলো মুগ ডাল খোসা সহ পাওয়া যায়, মিনিমাম আপনার 100 গ্রাম করে নেবেন। 5টি বুধবার স্রোতের জলে, গঙ্গার জল হতে পারে, নদীর জল হতে পারে, বা যে কোনো স্রোত বয়েছে সেই স্রোতের দিকে বুধ গ্রহের কাছে
আপনি বা গঙ্গা দেবীর কাছে বা এর নদীর কাছে প্রণাম জানিয়ে শ্রদ্ধা সহকারে সেই জলে আপনি মুগ ডাল দিয়ে দিন। আপনার দেখবেন বুধ গ্রহ ভালো হচ্ছে এবং আপনার মিথুন রাশি থেকে আপনি অনেক রেজাল্ট পাচ্ছেন। নমস্কার, আগামীতে আবার দেখা হবে। ভালো থাকুন এবং তার সঙ্গে সঙ্গে বাস্তু এবং জ্যোতিষকে আপনারা বিশ্বাস করুন। ভালো অ্যাস্ট্রোলজার এবং বাস্তুবিদের পরামর্শ নিন, জীবন সুন্দর হবে। চ্যানেলটি তার আগে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং সঙ্গে থাকবেন। নমস্কার।